আর সুন্দর মানুষ আমি নিজে সৌদি আরব যে বাবা দেখি আইলাম, কেমন সুন্দর মানুষ। আল্লাহ অত সৌন্দর্য দান করছে, আমরা কি তা সুন্দর? একটা কি 70 গুণ সুন্দর মানুষ আল্লাহ দান করছে। খেয়াল করছে সুন্দর মানুষ কোন দেশ? হেও যদি হয় বলে ভারতের কাশ্মীরের মানুষ সুন্দর, না না এটা সুন্দর না, এটা সুন্দরের বীজও নাই। হ্যাঁ রং তো সুন্দর আছে, গঠন তেমন সুন্দর না। নেপালি সুন্দর, মারোয়ারি সুন্দর, আমি কই আর না সুন্দর নাই বলে। পাকিস্তানের মানুষ সুন্দর বলে জিনা, ওয়েস্ট ইন্ডিজের মানুষ সুন্দর বলে জিনা, বলে ইংল্যান্ডের মানুষ সুন্দর, হ্যাঁ দেখতে সুন্দর, রং সুন্দর, কিন্তু গঠন বালা নাই। তুরস্কের মানুষ সুন্দর বলে জিনা, কাজাকিস্তানের মানুষ সুন্দর বলে আমি কইয়ার বলে জিনা, সৌদি আরবের মানুষ বহুত সুন্দর তবুও নাই। লন্ডনের আমেরিকার মানুষ সুন্দর বলে আমি কইয়ার তাও নাই। আমি নিজে যাচাই করিয়া দেখলাম কয়েকটা রাষ্ট্রের মানুষ দেখিয়া সব থাকি সুন্দর মানুষ আল্লাহ দান করছেন মিশরের মানুষ। সুবহানাল্লাহ, কত সুন্দর মিশরের মানুষ, গঠন আল্লাহ এত সুন্দর দিছে, রঙ আল্লাহ এত বেশি সুন্দর দিছে, দেখতে মানুষইটা একবারে লাল টকটকা। মিশরের মানুষ জেলা সুন্দর, আমি নিজে অনুমান করলাম রে হযরতে ইউসুফ নবী কত সুন্দর আল্লাহ দান করছলা। ইউসুফর লাগি জুলাইখা কতটুক আশি কইসলা, এমনে নাই বলে ইউসুফ নবী কত সুন্দর আল্লাহ দান করছলা। আই মিশরের মানুষ কত সুন্দর সুন্দর মানুষ দেখি আইলাম, গেলে দেখবা মিশরের মানুষ কত সুন্দর, সীমা নাই। আরবের মানুষও সুন্দর আছে, কিন্তু সব তাকে আমি নিজে যাচাই করিয়া দেখলাম মিস্রি মানুষ সুন্দর, মিশরের মানুষ সুন্দর, অন্যান্য দেশের মানুষ সুন্দর আসন, গঠন তেমন সুন্দর নাই। ওরে আল্লাহর বন্দেগান, এটা আল্লাহ কারে সুন্দর দিবা, কারে খালা দিবা, সব কিছুর মালিক খেয়েই লাগিয়া বলে আল্লাহ। 3 জন মানুষ খালা আসলা, এরা বড় গুণ বালা আসলো। আর সুন্দরের কথা কোরআনও পাইছি না, তবে অন্য কিতাবও পাইছি যে সুন্দর মানুষ, সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীরে দিসলা, সবটা কি সৌন্দর্য দিস নবীজিরে বেশি সুন্দর, আর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৌন্দর্য দিসলা। সুবহান, বুঝবাই ইউসুফ আলাইহিস সালাম রে কিতা কসলা আল্লাহ খুব বেশি সৌন্দর্য দিসলা। জুলাইখার মধ্যে আল্লাহ কিতা কসলা সৌন্দর্য দান কসলা। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটুক সৌন্দর্য আসলা বাবা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জুলাইখায় আক্রমণ করার লাগিয়া ইউসুফ নবীরে যেই সময় জুলাইখার বাড়ির মধ্যে নিয়া দরজা তালা মারিয়া যখন রাখলো, জুলাইখায় চাইছত ইউসুফ রে জড়াইয়া ধরতা, তার মনের আবেগটা পূরণ করতাম। ইউসুফ নবী আল্লাহর কাছে মাআযাল্লাহ পানা চাইছন, হইয়া দৌড় মারছন। একটায় 7টা কামরার তালা মানে দরজা অটোমেটিক খুলিছে। ইউসুফ নবী রে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করছন। এর লাগি কত সুন্দর ইউসুফ নবী আসলা, জুলাইখাওয়ালা সুন্দর আসলা। জুলাইখাও মিশরের বাদশাহ আজিজর বিবি বলা না, তাই না সুন্দর আসলা। তবে মিশরের আল্লাহ খাদ্যমন্ত্রী বানাইছন হারে, মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ হারে বানাইছন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। ইউসুফর ঘটনা তো জানা আছে, আমি তুড়া কয়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইয়াইনতে হিংসা করিয়া বাবার কাছ থেকে লইয়া গেছেন, গিয়া একটা কুয়ার মধ্যে নিয়ে ফালাই দিছন। শুনছো নিশ্চয় তুমি তাই সারায় কতজন বাইয়াইন আসলা বলে 11 জন ওলানি, 10 জন বাইয়াইনতে বাবার কাছ থেকে কুজিয়া নিছন, নিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কুয়ার মধ্যে নিয়ে ফালাই দিলাম। জহিরা মালুমাত সেই কিতাবের মধ্যে লেখছেন, ছোট বাইরে যখন কুয়ার মধ্যে ফালাইতা তখন শরীরটাকে খাবার খুলে আরম্ভ করছেন।
ইউসুফ নবী খান্দন আরম্ভ করছন, এখান দিয়া কইলা রে বাবা আইন তোমরা আমার কুয়ার মধ্যে ফালাইত্রা রে ফালাও, তবে আমার শরীরটা কি তোমরা খাবার খানাইনটা করিও না, আমার উলঙ্গ হালতে তোমরা আমার কুয়ার মধ্যে ফালাইও না। ভাই আনতে মানছুন না, কই না না খাবার খুলতে লাগবো, খাবার খুলিয়া নিয়ে বাবার দেখাইতে লাগবো যে কুয়াত নিয়া ইউসুফ নবীরে ভাই আনতে ফালাইসলা হিংসা করিয়া। কোন কারণে ফালাইসলা? হিংসা করিয়া ফালাইসলা। ই কুয়াটাকে কুদিসলো বলে সাদ্দাদে কুদিসলো। হিংসার মাত আইছে, দেখো হিংসা আছে না, হিংসা আছে, হিংসা আছে, যার কারণে খেনে বালাইছুন জানি ভাই আনতেও কারণে বালাইছন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইয়াকুব নবী বড় মায়া করতাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে বড় মায়া করতা। তান ছেলেরে কইলা রে বাপ আমার সবটাকে মায়ার ছেলে ইউসুফ, ছোট ছেলে হিসাবে মায়া করতাম। আর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাইনতে হিংসা করিয়া নিয়া কি করলা? কুয়ার মধ্যে ফালাই দিলা। আল্লাহ কি করছেন? জিবরাইলে জানাইল, জিবরাইল বাইনতে নিয়া আমার ইউসুফ রে কুয়াত ফালাইতরা, তুমি জলদি করি জান্নাতের মধ্যে যাও, জান্নাত গিয়া একটা জান্নাতি পোশাক নিয়া আমার ইউসুফের গায়ের মধ্যে লাগাও। আল্লাহ এত মায়া করছেন ইউসুফ নবীর শরীর জান্নাতি পোশাক আল্লাহ কুয়ার মধ্যে লাগাইলা। হো সুবহানাল্লাহ। ইউসুফ নবীর কুয়াত লেংটা করি ফলাইতে সময় উলঙ্গ করিয়া বাইনতে ফলাইতে সময় আল্লাহ জিবরাইল ফেরেশতা দিয়া জান্নাতি লেবাস লাগাই দিছেন। সুবহানাল্লাহ। কিতাবুল লেখুন জাকিরা মালুমাত। 2 নম্বরে বাইরে যখন কুয়াত ফালাই দিতরা পানি মুরো যাইতা, মুরো এক জিনিস বালতি গুছালে মুরো যাইব না, মুরো যাইবার আগে পানিত পড়বার আগে জিবরাইল গিয়া ইউসুফ নবীরে শূন্য রাখি দিছেন। সুবহানাল্লাহ। আর বনিজর মানুষ কাফেলার মানুষ যাইতে সময় বালতি ছাড়ছন, পানি খাইবার লাগিয়া কইলা রে সাদ্দাদে কুয়া কুদিসলো পানি খাই। বালতির দরিয়া ইউসুফ নবী উঠিছন, উঠার পরে তারা 22 দিরহম নিয়া মিশরের বাদশার কাছে বেশি লাইলাম। কইলা বাচ্চা গো বাইছি বড় সুন্দর, খে নিতা হেন নিলে হেন বাজার হেন নিলে তো চলো আমরা হারাই নিয়া আমরা বাদশারে দিলাই। হ্যাঁ আমরা যারা আসামর মুখ্যমন্ত্রী লাগে আমরা এই বাজুর মাঝে মেইন আমরা সরকার নারী, আসামর মাঝে মেইন মুখ্যমন্ত্রী নারী, আর ভারতের মধ্যে মেইন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নারী। হ্যাঁ আসামের মধ্যে মুখ্যমন্ত্রী, আমরা যদি বলে আসামরা কোনো কিচ্ছু হয় সেও নিবার কাম নাই রে বাবু, মুখ্যমন্ত্রীর সমঝাই দেব হইবাই না, তো আর প্রসাদ নাই। হ্যাঁ প্রসাদ নাই। ও যেন মুখ্যমন্ত্রীর সমঝানি দিলা ওলা বাদশারে নিয়ে সমঝাইলা মিশরের বাদশাহ আজিজির তাই লইয়া রাখছেন, এক রাওয়ায়ত লেখছেন লইয়া রাখছেন, এক রাওয়ায়ত লেখছেন এরা নিয়ে দিলাইছেন সমঝাইয়া। এক তো বাইয়াংতে হিংসা করছিলা বাইর লাগি বাইরে চাইছিলা মারি লাইতা প্রাণে মারতাম, মারতা পারছই না, এর লাগি হিংসা করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না। কোন বাড়ির যদি ওলা কোন বায়ালির মধ্যে কেউ যদি অধিকাংশ হিংসা যদি করে বলে অমুক ভাই উঠি যার অমুক ভাই চলে যার বালা, আমরা চাই সারায় অগুরে দমন করিলাই, সারায় অগুরে গালিয়া ধ্বংস করিলাই, সারায় অগুরে মারিয়া অগুরে ধ্বংস করিলাই। জীবনে এইভাবে হিংসা করিয়া কোনোদিন উন্নত হইতে পারতা নাই। দিল আগে সভা করতে লাগবো, দিল যদি খাটা কুটি থাকে জীবনে কোনোদিন মানুষ উন্নত হইতে পারত নাই। এক তো বাইনতে হিংসা করে কুয়াত পালাইছেন, পালাইয়া খাবল বুত রক্ত লাগাইয়া গিয়া বাঘরে গিয়া কইলা ও বাবা বাইরে বনর বাঘে খাই দিছে, বুঝাইছে বাইরে খেইনা খাইছে বনর বাঘ। বলে কি লাগাইলে? বলে বাই তো ছুটো না বুয়াইয়া তো ইয়া গেছিলাম আমরা হেড়ি, আমরা আবার গুড়াত গেছিলাম আইয়া ভাই নাই। ইয়াকুব নবী খান্দিলা কইলা রে খানর তো মায়াদারি বাঘ রে, যে বাঘে আমার ফুয়া লইয়া গেল খাপড় কুলিয়া তুইয়া গেল। তা বাঘ আছে জীবন। আচ্ছা বিড়াল যে না, বিড়াল মাঝে মাঝে আইয়া টনখা খল্ল গুয়া ঠেং নিয়ে খয়নি মাঝখান খাই দিয়ে ভিতর খয়নি খোঁজলারি কোনোদিন বিড়ালে আর নেউলে না। চুরু বেলা আইসে আইয়া মনে করিলাও নাইকল গাছও উঠিছে, উঠিয়া চুরে কই বলি বলে না বা ফুক না পালা তুইয়া যায় ডাবগুলো লইয়া যায় হে চাইতা করব, যত সময় সেবে পাইব খালি লইয়া যাইব নিবন্ধা ডাক চাই। ঠিক কি যাক বাঘ রে অত পালা
আমার হুয়া নিচে গিয়ে খবর দিয়া গেছে কি, তাই তো বুঝছো খাম গোটাই দিছেন আমার হুয়াইতে, তাই খালি খাম দিকরা। 2 নম্বরে যেই সময় মিশরের বাদশাহ আজিজে যেই সময় লালন পালন করি ইউসুফ নবীরে বড় করলা, তখন মিশরের বাদশার আশপাশর মানছে কিছু মানে ইউসুফ নবীর অবহেলা করতা, হইতা খামলা বেটা গুলাম বেটা কইয়া ডাকিতাম। আসলে এটা হওয়া ঠিক নাই, অবহেলা করা ঠিক নাই। একটা কইতা বলে মিশরের বাদশার গুলাম, একটা উঠিয়া কইতা মিশরের বাদশার খামলা, হইয়া তানরে বড় অবহেলা করতা, বড় তানরে নিন্দা করতাম। একবার ওলা হইল তাই আস্তে আস্তে মিশরের বাদশার বাড়ির তাকিয়া প্রচুর টাকা পয়সা তান মিশরে ইউসুফ নবীর কাছে হয়ে গেল। একবার ওলা অভাবে দিল দেখা দিল মিশরের জমিন, এখন কোন জিনিস বেশি থাকেও ছাগলে গুবেস্তা, ইলা মানুষের কাছে পয়সা নাই, ও বাদশার বাড়ি আইয়া ইউসুফের কাছে বেচা লাগে। তাই তো ইলা গিয়া বাদশার বাড়ির তার পয়সা আছে না, কইলারে যারে এলামি করলাম, যারে অবহেলা করলাম, দাম দিলাম না, এখন তার কাছে ছাগল বেচা লাগে, উট বেচা লাগে, বিভিন্ন সামান বেচা লাগে, আর লোনেওয়ালাও নাই, এখন অবু হামায়া হয়েছেন। আমরা কই জানি এলামি করতে নাই, মানুষরে এলামি করতে নাই, মানুষরে যেন এলামি করাম, মানুষরে যেন অবহেলা করাম, মানুষরে যেন ক্রিটিসাইজ করা, মানুষরে যেন নিন্দা করা খুব খারাপ। আইজ আমি একজনটা নিন্দা কর্ম, একজনটা ক্রিটিসাইজ কর্ম, একজনটা অবহেলা কর্ম, খাইলে আল্লাহর কাছে ভালো হয়ে যাইব, আল্লাহ তারে বালা করি লাইবা। কারণ তারে যখন তুমি অবহেলা করবাই, তার অন্তর দুঃখ লাগবো, খান দিয়া কইব আল্লাহ আমারে মানুষে বড় অবহেলা করডা, আল্লাহ তারে জমিন খামায়া সম্মানী বানাই লাইব। আর আমি যেই আমি অবহেলা করলাম, জমিন আমি অসম্মানী করলাম, গালি গালাজ করলাম, আমি জেলাসি ওলা আমি জমিন রইব। এটা একবারে বাস্তব বাস্তব না লাগা যায়। তারা অবহেলা করছিলা, তারা খামলা হুয়া বাদশার বাড়ির চাকর ওটা কইসলা, হেসে তাইন কিচ্ছু বেশিটা খেয়েও লয় না ইয়াত বাদশার রাজতে খেয়েও নাই, পয়সা নাই তো ও আইয়া ইসু ওটেন ঘেরা বেশি না, কইলা রে উপায় নাই, যারে অবহেলা করছিলাম বেলবি করছিলাম, খামলা হুয়া কইলা আই অবু খামায়া ফয়লা গেল। এর লাগি দয়া করিয়া মানুষ জাতিরে কখনো অবহেলা করতে নাই বাবা, সবারে যতটুক পারি সমান চোখে চাইতাম। এই নামার চাচা, সেই নামার দাদা, সেই নামার অমুক, এনরে আমি সমান চোখে চাবার চেষ্টা করতাম, অবহেলা করতাম না। কইবা বলে না না দেখছি কোনো সময় অমুক যে অমুক অমুকর লগে বেশ চলেন না সরিয়া থাকত বলে, এটা ওই লগে যার যারি কিছু আছে পরহেজ করা, আই অমুকে আমার জন্য খালি দুশ্মনী করের, খালি সব সময় গালি গালাজ করের, হয়তো তুমি তার কাছ থেকে একটু সরিয়া পরহেজ করিয়া তাকিও। মনে করিলাও লাগাবাড়ি এক বেটা খালি গালিয়ায়, খালি আটতে ওইতে গালিয়ার খালি চাকায়, এখন মন বালা থাকবো নি। এর লাগি হইল গিয়া তোমার কর্তব্য সবর করতে, তারে তুমি মারা তো যাইবার দরকার নাই, তার গড় যাইবার দরকার নাই, তার পাশে বেশ যাইবার দরকার নাই, তোমারে খালি গালিয়ার, তোমারে খালি ছাতার, তুমি সবর করিয়া বইর, প্রয়োজনে তার লাগি মাত্র দরকার পড়ছে, নতুবা তার সঙ্গে তোমার চলাফেরা জীবনে হইতো না। কারণ তোমারে সে কষ্ট দিছে, তোমারে সে গালিয়াইছে, তোমারে সে মারামারি করছে, তোমারে সব সময় জমিনে কষ্ট দেয়। এর লাগি তুমি তার তাকে একটু সরিয়া পরহেজ করিয়া তুমি তাকি যাইও, তবে মাটিটা প্রয়োজনে মাত্র চলো। কারণ তুমি এই ব্যক্তির ভিতরে তোমার অন্তর দিয়ার মায়া রাখিয়া চলতে পারতা নাই, কারণ তোমার মনের মধ্যে সেই মানুষের দুঃখ দিলাইছে। আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা মানুষ জাতিরে অবহেলা করতে নাই, মানুষ জাতিরে অবহেলা করতে নাই। কোনদিন মহিলা হলে এই জিনিস করবা না বলে আমার স্বামী বেশি রোজগার, আমার স্বামী বেশি রুজি রোজগার করডা, হইয়া কোনো ফ্যামিলির মহিলা হলে অনেক সময় বড়াই করায়। জানিয়া রাখবা এটা বড়াই সবার সমান সব দিন থাকে না। আজ তোমার স্বামীর রুজি আছে সমান, বেশি খাইলে ইলা ওই কমি যাইতে পারে। ইলা হয় না কোনো ফ্যামিলির দেখবা 4 ভাই আসো, 4 ভাইয়ের মাঝে 2 ভাই রোজগার, 2 ভাই রুজি জানেন না, হি রোজগার 2 ভাইয়ের বউয়ে ফাল, আমরা রেন্টান সারা রুজি করডা। হ্যাঁ তোমার জানেন কিচ্ছু হড্ডা না, খাম করো
কথা আছে না? ইটা করইন না, ইটা করা বালা নাই। তোমার স্বামী রুজি করডা, তোমার স্বামীর তকদির বালা, তকদির আল্লাহ রিজেক বাড়াইয়া দিলাইছে, আর হেন রিজেক খব সেই নামাল্লাহ ফড়া কুকুরা কহালি কিন্তু রুজি নাই। রুজি হইতে পারে তার আওলাদর জিন্দগি, তাই এখন তো রুজি নাই ফুয়া, তার জিন্দগি যার কষ্ট হয়, কষ্ট করডা তার খান্দিতরা দোয়া করডা, ও দোয়া হতায় তার ফুয়ান্তর জিন্দগি আইব রুজি, আর ফুয়ান্তর জিন্দগিত রুজি আইব। ও বেটার সব দুঃখ কুশল হয়ে যাবে, হইব রে আগে বড় কষ্ট করছি, আর আল্লাহর কইস না মাঝে আমার ফুয়াইতে মুখ তুলা মারছ, বড় সুখ হইছে আল্লাহ দিলে। অত মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়, আল্লাহ কি দোয়া করতে, আর দোয়া করিয়াও যেন ফাইলি বা ইটা বাক্কা দেরি এর লাগে ইটা করতে নাই। আর যেন পড়াই কষলা তার স্বামী রুজি করডা, তার স্বামী রোজগার, এন দেখা যায় কয়েক বছর পরে অমন বেহাল অবস্থা, রুজি এখন কমে গেছি, এখন আর রুজি নাই। আগে আসলা সুখী, এখন হয়ে গেছেন যে দুঃখী। এর লাগে ইটা করতে নাই, ইটা কখনো আমরা করার যাইতাম না বাবা। ওলা মহিলা মহিলারে আউরি অবহেলা না, পুরুষে পুরুষে অবহেলা না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় যখন হয়ে গেলা গিয়া মিশরের খাদ্য মন্ত্রী হইছন, আবার মিশরের মধ্যে কহত সালে দেখা দিল। কহত সাল বুঝইছুনি দেশ অভাবে দেখা দিছে, বেতালা অভাবে দিছে, দেশ খানি নাই। খবর পাইছেন মিশরের বাদশাহ একজন আছেন খাদ্যমন্ত্রী, তাই রিলিফ পাঠিকরা আগে আসলে আজিজ বাদশাহ, এখন নতুন ভাবে একজন বাদশাহ হয়েছেন, তার নাম হইল ইউসুফ জাইরে। ও সময় থানতে 10 ভাই আসলা, এরা বয়স্ক হয়ে গেছেন গিয়া, দাড়ি উড়িটা বাকি গেছে গিয়া। সারা বাইয়ান গেছেন মিশরের বাদশাহ ইউসুফের কাছে গেছেন রিলিফানাত। রিলিফানাত গিয়ালে ওলা লাইন ধরিয়া রিলিফ পাঠাওয়ার, কারণ রক্তর একটা টান আছে। ইউসুফ নবী গিয়া সাইতরা টান বাইয়াইন তোর ভাই, রক্তর একটা টান আছে, আর বাকি বাইয়াইনতে ইউসুফর বা খালি সাইতরা ধরতে পারতেন। ইউসুফ নবী জিকাইলা, তুমি দেন নয়া লাগের খান্ত কি আইসু? বলে আমরা এমন তাকি আইছি। খান্তা কি এমন, আমরা এমন তাকি আইছি। বলে তোমার তাম দুই সাইডে ওলা অভাবে দেখা দিছিল, বলে কো অভাবে দেখাইছে খানি নাই, ও আইসি খবর পাইছি আপনার রিলিফ বাটিকটা আপনার কাছে আইসি। বলে তুমি তার হয় ভাই? বলে আমরা ও 10 ভাই। বলে আচ্ছা তোমার তার বাবার নাম কিতা? বলে বাবার নাম ইয়াকুব। ইউসুফ নবী বুঝিলাইছন তার বাপ এখন আবার তোমার বাপ জিতা আসন নে? বলে আমরা বাবা বজিন্দা আসন, গড় আটকি গেছেন গিয়া। বলে যাও গিয়া তোমার তানার বাপরে গিয়া কইও মিশরের বাদশাহ সালাম দিছন, আসসালামু আলাইকুম। এইভাবে যেই সময় সালাম দিছন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে, বাইনতে সালাম লইয়া রিলিফ লইয়া গিয়া কইলা, আব্বা আমরা যে বাদশার কাছে গেছলাম, যে বাদশার কাছে গেছলাম বড় বালা একজন বাদশা রে বাবা। ও আব্বা বাদশাহ আমরা রে খুব বেশি খানি দিছন, বাড়াইয়া দিছন, আর দিয়া কইছন ছাড়লে আবার যাইতাম। আর আপনার কথা জিজ্ঞাসা করছন, আমি নাম কইছি ও আব্বা, আমরা নাম কইছি আর কইছন তান পক্ষ তাকি সালাম, আপনি মিশরের বাদশার সালাম ওরা লেখ লইলা কুয়া। হো সুবহানাল্লাহ। ওই সময় ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে উঠিয়া কইলা, রে বাপ তুমি তান জিজ্ঞাসা করছো না নি বাদশার নাম কিতা? বলে না, মানে খাদ্যমন্ত্রীর নাম কিতা? এই খাদ্যমন্ত্রীর নাম কিতা? বলে না। বলে আরেকদিন যখন যাইবা গিয়া তুমি তান জিজ্ঞাসা করি আইও। বলে আচ্ছা ঠিক আছে। আরেকদিন গেলা রিলিফানাত গিয়া আল্লাহ ইউসুফ নবী সাইয়া কইলা, তুমি তান আইছো নি? বলে হ্যাঁ, আজকে বেশ করে মাল সামান দিয়া কইলা তোমার তানর বাবার কাছে গিয়া আমার সালাম হয়ে বলে আইজ আমরার বাবা কইছো আপনার নাম লইয়া যাইতাম। সুবহানাল্লাহ। বলে তোমার তানার বাবারে গিয়া কইও আমি হইলাম গিয়া মিশরের একজন খাদ্য মন্ত্রী, আমার নাম আছে 2টা, তবে পুরাতন নাম হইয়া থাকছে গিয়া ইউসুফ। ওখান গিয়া কই মাঝখানে কত বছর গেছে এরাই তো ভাবলে এরা কত ও ওটা ইউসুফ রয়েছে কুয়াত বুড়িয়া শেষ জানেন যা তো গিয়া বাবার ও ভাই এর নাম ইউসুফ। কইতেও ইয়াকুব নবী খান দিলা চকুর পানি ছাড়লা, হায় রে হায় আমার ইউসুফ এখনো পর্যন্ত জিন্দা আছেন। আমার বিশ্বাস আমি অনেকদিন খাবে আমার ইউসুফ রে দেখতে পাইলাম, আজ আমি বুঝিলাইলাম রে আমার ইউসুফ রে আল্লাহ এতটুকু হেফাজত করছেন, মিশরের খাদ্য মন্ত্রী বানাইছেন।
যে বাইয়াইনতে বাইরে মারার লাগি চেষ্টা করছলা, আজকে ও বাইয়াইনতে গিয়া বাইরের কাছটা কি গিয়া রিলিফ আল্লাহ দেখো আল্লাহর কি লীলা বুঝবার ক্ষমতা নাই। এর লাগি মানুষে মানুষে কোনোদিন অবহেলা করতে নাই। হিংসা এমন একটা জিনিস বাবা, হিংসা মানুষ ধ্বংস হয়ে যায়, হিংসা মানুষের আমল বরবাদ হয়ে যায় গিয়া। এর লাগি হিংসাটা আমরা দিলত থাকি আমরা সরাইবার চেষ্টা করতাম। আমরা হিংসা কিনা করতাম, দিলত থাকি সরাইতাম। যার কারণে আল্লাহর বান্দাগান মানুষের যেই সময় দিল ভালো হয়ে যাইব, বডি ভালো হয়ে যাইব। লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যক্তি, তার উস্তাদে কইলে একদিন লোকমান হোসান মানুষের ভিতরে কোন অংশটা সবচাইতে ভালো? তখন তাই দেখাইতে গিয়ে একটা বকরি জবাই করিয়া বকরির দিল কলিজা নিয়ে দিয়া কইলা সবটা কি অংশটা ভালো? কইলারে বা লোকমান দেখি হোসান মানুষের শরীরের সবটা কি অঙ্গ খারাপ কোন খান? আবার তাই দিল নিয়ে দিয়া দে কইলা অন্যকা। ও লোকমান তুমি দিল ভালো কইলা খারাপও কইলা বুঝলাম না। ও কইলা উস্তাদ মানুষের দিল যখন ভালো হয়ে যায় গোটা তার অঙ্গ ভালো হয়ে যায়, আর দিল যখন খারাপ হয়ে যায় গোটা বদন তার খারাপ হয়ে যায়। এর লাগি মানুষের দিল যত সময় পর্যন্ত বালা করতে পারতো নাই, দিল সফা করতে পারতো না, তখন ততদিন সে মানুষ উন্নত হইতে পারতো না। দিল পরিষ্কার রাখতে লাগবে, দিল উন্নত রাখতে লাগবে। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া এখন হইল 11 রমজান, 11 রমজান ইফতার করানি হইল গিয়া সুন্নত। ইফতার আমরা বনিন্তর বাড়িতে ইফতারি লিয়ে যাইলেন সারায়, ইফতারি লইয়া যাইতা বনিন্তর বাড়ি যাবা, বনিন্তরে নিয়া যদি ভারণ ইফতার দেখবা। বাবা থাকলে বাবা যখন বেশিরভাগ বনিন্তর বাড়ি যান মানে মেয়েরার বাড়ি যান, মেয়েরা বিবাহ হওয়ার পরে খুব আশা থাকে আমার বাবা আমার বাড়িতে আইবা। আর যেদিন বাবা মারা গেলা বাইয়াইনদের উপরে মেয়েরার ভরসা থাকে। এর লাগি বেশিরভাগ বাইয়াইন বলে বনিন্তরে খুঁজাইতা, যতটুক পারেন সম্ভব হয় বনিন্তর বাড়ি যাইতা। ভাই যদি বনিন্তর বাড়ি যদি যায় যাও কোনো কিচ্ছু খাবার লইয়া যায়, যতটুক পারে সে সাহায্য করলো। বনিন খুশি হইয়া বাইয়াইনতর লাগি দোয়া করেন। এর লাগি বনিন যাদের আসল দয়া করিয়া যতটুক সম্ভব বনিন্তর ইফতারি দেখবা, বনিন্তর বাড়ি যাবা, বনিন্তরে যা পারেন এমনি সাহায্য করবা, এমনি পারেন নাতে মুখ দিয়েও বলা যতটুক পারেন সাহায্য করবা। পরে আল্লাহর বান্দাগান আল্লাহ তোমার জীবনে ফায়দা করব। বনিনতে বড় দিল কুলিয়া বাইয়াইনতর লাগি দোয়া করন। আর যে বাইয়ে বনিন্তর দোয়া লইতা নাই, বিলকুল লইতে পাইতা নাই, জানিয়া রাখবা জীবনে টান লাগি ইচ্ছা সবকিছু বদলাই রইব। এর লাগিয়া বিশেষ করিয়া আল্লাহকে আসতে যারা বনিন আসল পারলে ইফতারি লইয়া যায় দিতা পারছেন না মন করি কক্কা বলে হারিয়াম না বা আমার অকাতে মানেন না, তা বনিন তোর মন খুশ হইব, দিল কুলিয়া দোয়া দিবা। এটা বড় দিল কুলিয়া দোয়া দিন বনিনতে। বনিন তো দুঃখ দিলে বড় দুঃখ লাগে, বনিন তো কিতা করয় বাইয়াইন তরে বদোয়া দিলে যদি দিলে এতে ক্ষতি করবে।